ওয়ান স্টোরি 53 হিতোপদেশ 1-31 অধ্যায়। হিতোপদেশ ঈশ্বরের প্রজ্ঞা। হিতোপদেশের প্রজ্ঞা এবং নৈতিকতা সম্পর্কে শিক্ষা রয়েছে, তবে হিতোপদেশের উদ্দেশ্য বা উপসংহার এই পৃথিবীতে ভালোভাবে বেঁচে থাকার জন্য নৈতিকতা বা প্রজ্ঞার শিক্ষা নয়। হিতোপদেশের প্রজ্ঞা এই পৃথিবীতে বেঁচে থাকার সামাজিক দক্ষতা নয়, বরং যীশুখ্রিস্টকে জানা, যীশুখ্রিস্টকে বিশ্বাস করা এবং ঈশ্বরের লোক হিসেবে বেঁচে থাকার প্রজ্ঞা। হিতোপদেশের লেখকরা হলেন সলোমন, অনেক জ্ঞানী ব্যক্তিবর্গ, আগুর এবং রাজা লোমুয়েলের মা। সলোমন পুরাতন নিয়মে প্রজ্ঞা এবং মন্দির নির্মাণের মাধ্যমে যীশুখ্রিস্টের জীবনের একটি মডেল হিসেবে প্রদর্শিত হন। অবশ্যই যীশুখ্রিস্টের প্রতিনিধিত্বকারী সলোমন, যিনি ঈশ্বরকে ত্যাগ করেছিলেন ধন সম্পদ, সম্মান এবং অনেক বিদেশী নারীর জন্য মন্দির নির্মাণ করার পর, তাই তিনি আর সেই বিশ্বাসী ব্যক্তি নন। ওয়ান স্টোরি 10 পর্বে ইসাহাকে যেমন ইতিমধ্যে উল্লেখ করা হয়েছে, কেউই তাদের সমগ্র জীবনের বা জীবনযাপনে যীশুখ্রিস্টের পরিপূর্ণ আদর্শ প্রকাশ করতে পারেনি। পুরাতন নিয়মের ব্যক্তিদের জীবনকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে আমরা যীশুখ্রিস্টকে চিত্রিত করতে পারি এবং তাদের জীবনের কিছু অংশ কেবল তার অনুকরণে তৈরি করা হয়েছে। এই কারণে যীশুখ্রিস্টের মুখোমুখি হওয়ার পর পৌল, যিনি পুরাতন নিয়মের আইন সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে পেরেছিলেন, তিনি বুঝেছিলেন যে পুরো পুরাতন নিয়মই ছিল যীশুখ্রিস্ট। ফিলিপিও 3:5-9 পদ। সলোমন ঈশ্বরের কাছ থেকে যে প্রজ্ঞা পেয়েছিলেন তা ছিল পাপ করার আগে আদমের অবস্থার মতো এবং যীশু খ্রিস্টের একটি মডেলের মতো, যিনি হলেন সত্য প্রজ্ঞা। পুরাতন নিয়মের ইতিহাস জুড়ে দাউদ ও সলোমনের সময় ইসরায়েল ছিল সবচেয়ে সমৃদ্ধ, তাই চূড়ান্ত পর্যায়টি ছিল সলোমনের সময়, যখন দাউদ মন্দিরটি সম্পূর্ণ করতে পারেননি। অতএব সলোমনের মাধ্যমে যে মন্দির নির্মাণ সম্পূর্ণ হয়েছিল তা এই জগতে ঈশ্বরের দ্বারা সম্পূর্ণ হয়েছিল। অতএব সলোমনের প্রবাদগুলির মাধ্যমে আমাদের সত্যিকারের বাস্তবতা যীশু খ্রিস্টকে খুঁজে বের করতে হবে। তার স্বাদ নেওয়ার পরে থামা যাবে না, কারণ যীশু খ্রিস্ট সত্যিকারের মন্দির হিসেবে এসেছিলেন। সুতরাং এখন আমরা হিতোপদেশে প্রবেশ করব। হিতোপদেশ কার উদ্দেশ্যে লেখা? হিতোপদেশের লেখক তার পুত্রকে আমার পুত্র বলে সম্বোধন করেছেন। শেষ পর্যন্ত এটাই ছিল সেই বার্তা যা ঈশ্বর তার সন্তানদের দিয়েছিলেন। কেবল সলোমন বা লোমুয়েলের মা শুধু তাদের সন্তানকেই যে বলেছিলেন এমনটা নয়। হিতোপদেশের রচনা। হিতোপদেশে 31টি অধ্যায় রয়েছে। আপনি যদি হিতোপদেশকে 2টি ভাগে ভাগ করেন, তাহলে 1-9 অধ্যায় প্রজ্ঞা এবং দুষ্টতা সম্পর্কে কথা বলে, আর 10-31 অধ্যায় লবণের জীবন এবং সেই জ্ঞানের অধিকারীদের আলোর কথা বলে। হিতোপদেশের উদ্দেশ্য। হিতোপদেশের বইয়ে উদ্দেশ্য সম্পর্কে স্পষ্টভাবে বলা হয়েছে, তা হল জ্ঞান ও উপদেশ লাভের জন্য, জ্ঞানের বাক্যগুলি বোঝার জন্য, বিজ্ঞ আচরণের শিক্ষা গ্রহণ করার জন্য, যা সঠিক ও ন্যায্য তা করার জন্য, সরলদের বিচক্ষণতা দেওয়ার জন্য, যুবকদের জ্ঞান ও বিচক্ষণতা দেওয়ার জন্য। হিতোপদেশ 1:2-4 পদ। প্রথমত এর উদ্দেশ্য হল তরুণ এবং নির্বোধের জ্ঞান এবং বিচক্ষণতা প্রদান করা। যে লোকেরা দাবি করে যে ঈশ্বর নেই, তারা ঈশ্বরকে স্বীকার করে না, তাদের জীবন উপভোগ করে, তাদের হৃদয়ে আনন্দ করে এবং তারা যে পথগুলো চায় ও দেখতে পায় সেগুলো অনুসরণ করে, তারা হলো মূর্খ এবং যুবক যুবতী যাদের সম্বন্ধে বাইবেল বলে। এটি তুলনা করা যেতে পারে সেই সময়ের সঙ্গে যখন অব্রাহামকে আহ্বান করা হয়েছিল, যখন তিনি উর্বর মেসোপটেমিয়া দেশে প্রতিমাগুলির উপাসনা করতেন, আর সেই সময়ের সাথে যখন যাকব ঈশ্বরের মুখোমুখি হয়েছিলেন, যখন তিনি তার ভাই এশোকে এড়িয়ে তার মামা লাবনের বাড়িতে রাহেলের সঙ্গে আনন্দ উপভোগ করেছিলেন, এবং সেই সময় যখন ইসরায়েলীয়রা ঈশ্বরের চুক্তি ভুলে যাওয়ার পর প্রাচুর্যের দেশ মিশরের সমৃদ্ধি লাভ করেছিল। দ্বিতীয়ত, তাদের এখন যে জ্ঞান এবং বিচক্ষণতার প্রয়োজন তা হল প্রজ্ঞা, শৃঙ্খলা এবং প্রজ্ঞার বাক্য। পুরো হিতোপদেশ এবং পুরো পুরাতন ও নতুন নিয়মের মাধ্যমে বলা শব্দগুলি হল যীশুখ্রিস্টকে জানা এবং বোঝা। যারা ঈশ্বরের দ্বারা নির্বাচিত, তারা অবশ্যই অব্রাহামের মতো মেসোপটেমিয়ার উর্বরতা ত্যাগ করবে, ঈশ্বর মধ্য দিয়ে যাবে এবং বেথেলে আসবে এবং মিশরের প্রাচুর্য ত্যাগ করবে। ঈশ্বর অবশ্যই তার সন্তানদের তার নামের জন্য নেতৃত্ব দেবেন। তৃতীয়ত, যারা যীশুখ্রিস্টকে বোঝে এবং তাকে অনুসরণ করে, যিনি ঈশ্বরের বাক্যে প্রকাশিত প্রকৃত প্রজ্ঞা, তারা বিচক্ষণ আচরণ এবং সঠিক, ন্যায়সঙ্গত এবং ন্যায্য আচরণে শৃঙ্খলাবদ্ধ হয়। হিতোপদেশের বিষয়বস্তু হল শৃঙ্খলার বিষয়বস্তু এবং ঈশ্বরকে ভয় করার বিষয়। আমাদের অবশ্যই ঈশ্বরকে ঈশ্বর হিসেবে স্বীকার করতে হবে, এবং যখন আমাদের অনুগ্রহ থাকে আমরা কেবল তখনই যীশুখ্রিস্টকে খুঁজে পেতে পারি। তদনুসারে যারা
যারা যীশুখ্রিস্টের মধ্যে প্রকৃত প্রজ্ঞা আবিষ্কার করেছেন এবং যাদের কেবল তার মধ্যে পাওয়া যায়, তারা ঈশ্বরকে বোঝার জন্য আরো ভালোভাবে সজ্জিত হবে এবং ঈশ্বরের লোক হিসেবে জীবনযাপনের উপায় অর্জন করবে। প্রজ্ঞার বাস্তবতা। হিতোপদেশে প্রজ্ঞাকে ব্যক্তিস্বরূপ দেখা হয়েছে এবং এমন ব্যক্তির মতো দেখা হয়েছে যে জনসাধারণের চত্বরে গান করে এবং উচ্চ কণ্ঠে বাক্য প্রচার করে। হিতোপদেশ 1 অধ্যায় 20 এবং 21 পদ, 8 অধ্যায় 1 থেকে 4 পদ। যখন ঈশ্বর সমস্ত কিছু সৃষ্টি করেছিলেন এবং পৃথিবীর ভিত্তি স্থাপন করেছিলেন, তখন হিতোপদেশের জ্ঞান শুরু থেকেই তার সাথে ছিল। পৃথিবীর সমুদ্র, ঝর্ণা এবং পর্বতমালার সামনে উপস্থিত হয়েছিল এবং প্রতিদিন স্রষ্টা ঈশ্বরের আনন্দের কারণ হয়েছিল। বাইবেল অনুসারে যীশুখ্রিস্ট সমস্ত কিছু সৃষ্টি করেছিলেন এবং শুরুর আগে থেকে অস্তিত্বে ছিলেন। অতএব যীশুখ্রিস্টই নিখুঁত প্রজ্ঞা, রাজা সলোমনের মাধ্যমে হিতোপদেশগুলিতে প্রদত্ত সেই জ্ঞান। যীশুখ্রিস্ট যিনি জ্ঞানী, তিনি মূর্খ, অহংকারী এবং উপহাসকারী ব্যক্তিদের প্রজ্ঞার অনুযোগ শোনার, তাদের বোকামি, ঔদ্ধত্য এবং ঘৃণা থেকে দূরে সরে যাওয়ার নির্দেশ দেন। এখানে ঈশ্বরের কান্না পুরাতন নিয়মের ভাববাদীদের মধ্য দিয়ে প্রকাশিত হয়। এরপরে ঘোষণা করা হয় যে তিনি প্রজ্ঞার আত্মা ঢেলে দেবেন এবং প্রজ্ঞার কথা প্রকাশ করবেন। ঈশ্বরের লোকেরা এবং সন্তানেরা তাদের মন ফেরাবে, কিন্তু যারা শুনতে অস্বীকার করেছিল তারা মন ফেরায়নি, প্রজ্ঞার পরামর্শকে তুচ্ছ করেছিল এবং প্রজ্ঞার দ্বারা অনুযোগ পায়নি। ফলস্বরূপ যীশুখ্রিস্ট পৃথিবীতে এসেছিলেন, কিন্তু তার লোকেরা তাকে গ্রহণ করেনি। অনুতপ্ত ব্যক্তিরা যারা সুসমাচার গ্রহণ করেনি তাদের বিচার করা হবে এবং কেবল তখনই তারা যীশুখ্রিস্টের প্রকৃত জ্ঞানের অন্বেষণ করবে, কিন্তু তারা তখন তাদের কাজের পরিণতি ভোগ করবে। হিতোপদেশ অনুসারে প্রজ্ঞা ঈশ্বরের আদেশ এবং বাক্য একই। গীতসংহিতা 119 অধ্যায় 105 পদ এবং হিতোপদেশ 6 অধ্যায় 23 অনুসারে প্রজ্ঞা হল প্রদীপ, আলো এবং জীবনের পথ। প্রজ্ঞা অন্বেষণ করুন। বাইবেল বলে প্রজ্ঞার অন্বেষণ করো। শুধু এটির অন্বেষণই নয়, বরং জ্ঞানের বাক্য শোনার, জ্ঞানের প্রতি আপনার হৃদয়কে উৎসর্গ করার, অন্তর্দৃষ্টির জন্য আহ্বান করার এবং তা বোঝার জন্য আকাঙ্ক্ষা করার মাধ্যমে আদেশগুলি পালন করুন। লুকানো গুপ্তধনের মতো এটির সন্ধান করুন এবং রূপার মতো এটির সন্ধান করুন। যারা জ্ঞানের অন্বেষণ করে তারা তা খুঁজে পাবে, কারণ যারা সেই প্রজ্ঞার অন্বেষণ করতে পারে তারাই ঈশ্বরের দ্বারা মনোনীত। যদি আমরা আমাদের সমস্ত হৃদয় দিয়ে প্রভুর উপর নির্ভর করি, আমাদের বোঝার উপর নির্ভর না করি এবং সমস্ত কিছুতে তাকে স্বীকার করি, তিনি আমাদের পথ দেখাবেন। আমাদের নিজেদেরকে বুদ্ধিমান হিসেবে বিবেচনা করা উচিত নয়, সদাপ্রভুর প্রতি ভয় থাকা উচিত। আমরা যদি জ্ঞান ও প্রজ্ঞা অর্জন করি, তা মনে রাখি, তা লালন করি এবং কখনো ভুলে না যাই বা ত্যাগ না করি, তাহলে প্রজ্ঞা আমাদের উপরে নজর রাখবে এবং রক্ষা করবে। প্রজ্ঞাই হলো প্রথম। আপনি যদি জ্ঞানকে মূল্যবান বলে মনে করেন, তবে তিনি আপনাকে উন্নত করবেন। আপনি যদি তাকে গ্রহণ করেন, তবে সে আপনাকে সম্মান করবে এবং আপনার মস্তকের জন্য আপনাকে গৌরবের মুকুট এবং মালা দেবেন। প্রজ্ঞার উপকারিতা। প্রজ্ঞা মাণিক্যের চেয়ে বেশি মূল্যবান, রৌপ্যের চেয়ে বেশি লাভজনক এবং সোনার চেয়ে বেশি মূল্যবান, জাগতিক সকল কিছুর থেকে অধিক উত্তম। যারা তাকে ধরে রাখে তাদের জন্য সে জীবন বৃক্ষ। যারা তা করে তাদের ঈশ্বর আশীর্বাদ করবেন। এই সমস্ত কিছু যীশুখ্রিস্টের প্রজ্ঞার মাধ্যমে করা হবে। যারা এটি বজায় রাখে তাদের কাছে প্রজ্ঞা ঈশ্বরের অনুগ্রহ নিয়ে আসবে এবং যারা তা করে তারা ঈশ্বরের বংশধর হওয়ার জন্য আধ্যাত্মিকভাবে আশীর্বাদ পাবে। প্রজ্ঞাবান হওয়ার অর্থ এই নয় যে পৃথিবীতে আরো বেশি কিছু থাকা বা আরো বেশি উপভোগ করা। যারা জ্ঞানের অন্বেষণ ও অর্জন করে তারা প্রভুর ভয় ও ঈশ্বরের জ্ঞান বুঝতে পারবে। প্রজ্ঞা, জ্ঞান এবং অন্তর্দৃষ্টি প্রভুর দ্বারা প্রদত্ত, যিনি সমৃদ্ধিও প্রস্তুত করেন এবং ঢাল হিসেবে কাজ করেন। এছাড়াও এটি সাধুদের রক্ষা করে এবং যত্ন করে, তাদের ভুল পথে যাওয়া থেকে বিরত রাখে, তাদের সঠিক পথ বুঝতে সাহায্য করে, তাদের আত্মাকে সুখী করে এবং পথভ্রষ্ট স্ত্রীদের কাছ থেকে তাদের রক্ষা করে। এছাড়াও প্রজ্ঞা তাদের ভালো মানুষের পথে চলতে এবং ধার্মিকদের পথে চলতে পরিচালিত করবে। বাইবেল আরও বলে যে আপনি যদি প্রজ্ঞার নিয়মগুলি অনুসরণ করেন এবং প্রজ্ঞার নিয়মগুলি মনে রাখেন, তবে আপনি দীর্ঘ জীবনযাপন করবেন এবং শান্তি ও সমৃদ্ধি অনুভব করবেন। হিতোপদেশ 3 অধ্যায় 1-2 পদ। প্রশান্তি ছাড়া দীর্ঘ জীবনযাপন করার অর্থ হল কষ্ট ভোগ করা।
উপরন্তু প্রজ্ঞা অনায়াসে পুরস্কার প্রদান করবে। হিতোপদেশ 10 অধ্যায় 22 পদ। সমস্যা ঈশ্বরের আশীর্বাদ নয়। ঈশ্বর এবং অন্যদের দৃষ্টিতে আমরা অনুগ্রহ এবং সুনাম অর্জন করব যদি আমরা আমাদের হৃদয়ের ফলকের উপর প্রেম এবং বিশ্বস্ততা লিখি এবং সেগুলো আমাদের গলায় পরিধান করি। হিতোপদেশ 3 অধ্যায় 3-4 পদ। দুষ্কর্মীরা হয়তো কিছু সময়ের জন্য জনসাধারণের কাছ থেকে সম্মান লাভ করতে পারে, কিন্তু ঈশ্বর যিনি সর্বজ্ঞ নিঃসন্দেহে তাদের অন্যায় প্রকাশ করবেন। মূর্খ দুষ্টদের এড়িয়ে চলুন। মূর্খরা প্রজ্ঞা ও শাসন তুচ্ছ করে। হিতোপদেশ 1 অধ্যায় 7 পদ। এবং দুষ্টরা ঈশ্বরের সন্তানদের পরীক্ষা করে। এক কথায় তাদের প্রলোভন হল, এসো আমরা কইনের বংশধর নেফিলিম এবং হামের বংশধর নিম্রোদের জীবন অনুসরণ করি, যারা ভেবেছিল যে এই পৃথিবী সবকিছু এবং এই পৃথিবীতে রাজা হতে চেয়েছিল। এই প্রলোভন বলে, এসো এই পৃথিবীকে উপভোগ করি সব উপায়ে এবং কৌশল দ্বারা, যেহেতু এই পৃথিবীর সবকিছু। কিন্তু প্রজ্ঞা আমাদের সাবধান করে। হিতোপদেশ 1 অধ্যায় 15-19 পদ। এছাড়াও এটি বলে, তাহাদের অনুসরণ করিও না, তাদের পদাঙ্ক অনুসরণ করিও না। হিতোপদেশ 1 অধ্যায় 15 পদ। গীতসংহিতা 1 অধ্যায় 1 পদ অনুসারে একজন বিজ্ঞ ও ধন্য ব্যক্তি দুষ্টদের সঙ্গে ও উপদেশে চলিবে না, পাপীদের পথে দাঁড়াইবে না, অথবা বিদ্রুপকারীদের সভায় বসিবে না। প্রজ্ঞা জীবন দেয়। এটি হৃদয় এবং হৃদয়ের উপর খোদাই করা এবং আঙুল এবং ঘাড়ের সাথে সংযুক্ত করা আবশ্যক। হিতোপদেশ 5 অধ্যায় 18-20 পদ বলে যে, জগৎ অবিশ্বস্ত নারী অথবা একজন দুষ্ট ব্যক্তির সঙ্গে প্রজ্ঞা বিনিময় করা উচিত নয়। হিতোপদেশ 9 অধ্যায়ে প্রজ্ঞা এবং মূর্খ নারী পরস্পর বিরোধী। প্রথমত, জ্ঞান শহরের উচ্চ স্থানগুলি থেকে আহ্বান করে। হিতোপদেশ 9 অধ্যায় 3 পদ। মূর্খরা ফিরে যায় এবং যারা বুদ্ধিহীন তাদের বলা হয়েছে, আইসো আমার ভক্ষ্য দ্রব্য ভোজন করো, আমার মিশ্রিত দ্রাক্ষারস পান করো। হিতোপদেশ 9 অধ্যায় 4-5 পদ। প্রকৃত খাদ্য পানীয় হলেন যীশুখ্রিস্ট, যিনি উদ্ভিদ ও দ্রাক্ষারস। প্রজ্ঞা আমাদের বোধগম্যতার পথে চলতে বলে। হিতোপদেশ 9 অধ্যায় 5-6 পদ। কিন্তু হিতোপদেশ 9 অধ্যায় 7-8 পদ অনুযায়ী অহংকারী ও দুষ্টদের শাস্তি দেওয়া বা তিরস্কার করা উচিত নয়। জ্ঞানী ও সরলদের জন্য নিন্দা আরও নির্দেশনা এবং শিক্ষা প্রয়োজনীয়। হিতোপদেশ 9 অধ্যায় 8-9 পদ। হিতোপদেশ মূর্খতা সম্পর্কে বলে, মূর্খতা এক দুর্বিনীত নারী, সে অনভিজ্ঞ ও কিছুই জানে না। সে তার বাড়ির দরজায় বসে থাকে, নগরের সবচেয়ে উঁচু জায়গায় গিয়ে আসন পেতে বসে। সে পথচারীদের ডাক দেয়, যারা সোজা পথ ধরে যায় সে তাদের ডেকে বলে, যারা অনভিজ্ঞ তারা সবাই আমার বাড়িতে আসুক। যাদের কোনো জ্ঞান বুদ্ধি নেই সে তাদের বলে, চুরি করা জল মিষ্টি, লুকোছাপা করে খাওয়া খাদ্য পরম উপাদেয়। কিন্তু তারা আদৌ জানে না যে মৃতেরা সেখানেই আছে, তার অতিথিরা পাতালের গর্তে পড়ে আছে। হিতোপদেশ 9 অধ্যায় 13-18 পদ। আপনার হৃদয়কে রক্ষা করুন। এখন যারা প্রজ্ঞার অন্বেষণ করে, প্রজ্ঞাকে গ্রহণ করে, তাকে আলিঙ্গন করে এবং প্রজ্ঞার উপকারিতা উপভোগ করে, প্রজ্ঞার সাথে চলার মাধ্যমে অবশ্যই তাদেরকে নিজেদের হৃদয়কে রক্ষা করতে হবে। কেবল তখনই আমরা মন্দতার পথ এড়িয়ে চলতে পারি। আমাদের হৃদয়কে রক্ষা করার জন্য আমাদের অবশ্যই প্রজ্ঞাকে গ্রহণ করতে হবে, মনোযোগ দিতে হবে, শুনতে হবে এবং তার হৃদয়ে ধারণ করতে হবে। এর থেকে আমাদের ডানে কি বামে সরলে চলবে না। যারা ঈশ্বরের সন্তান হয়েছে তাদের এই বর্তমান সময়কে বা প্রজন্মকে অনুসরণ করা উচিত নয়। হৃদয়ের নতুনীকরণ দ্বারা পরিবর্তিত হয়ে এবং পৃথকীকরণের মাধ্যমে আমাদের বুঝতে হবে যে ঈশ্বরের উত্তম, আনন্দময় এবং নিখুঁত পরিকল্পনা কি। রোমীয় 12 অধ্যায় 2 পদ। এখন হিতোপদেশ 10-30 আমাদের বোঝাতে থাকে যে, যাদের প্রজ্ঞা আছে তাদের কিভাবে এই জগতে বাস করা উচিত প্রজ্ঞার বহির প্রকাশের মাধ্যমে। কিন্তু যদিও আমরা ঈশ্বরের প্রজ্ঞার দ্বারা অনুগৃহীত, তবুও শেষ পর্যন্ত আমরা সেই আলো ও লবণ ছাড়া বেঁচে থাকতে অক্ষম। তখন আমরা ফিরে আসি যীশু খ্রিস্টের কাছে, যিনি সেই প্রজ্ঞা। মথি 11 অধ্যায় 28-30 পদ। নিজের কথা সম্পর্কে সচেতন হও। যাকব পুস্তকে বলে, একই মুখ থেকে প্রশংসা ও অভিশাপ বের হয়ে আসে। আমার ভাই বোনেরা, এরকম হওয়া উচিত নয়। যাকব 3 অধ্যায় 10 পদ। যাকব 1 অধ্যায় 26 পদ, 3 অধ্যায় 5, 6 এবং 8 পদ অসাবধানতার সঙ্গে জিহ্বাকে ব্যবহার করার বিরুদ্ধে সাবধান করে। হিতোপদেশ অসাবধানতার সাথে শব্দ ব্যবহার করার বিরুদ্ধে পরামর্শ দেয় এবং মুখ, ঠোঁট এবং কথা বলার পাশাপাশি শব্দ ব্যবহার করার বিরুদ্ধে সতর্ক করে। ভালোবাসা আবৃত করে।
ঠিক যেমন হাম ঈশ্বরের আবরণের অনুগ্রহ পেয়েছিলেন, কিন্তু তার পিতা নোহের নগ্নতা ঢেকে রাখতে ব্যর্থ হওয়ার জন্য অভিশপ্ত হয়েছিলেন, তেমনি যাদের ঈশ্বরের জ্ঞান রয়েছে তাদের অবশ্যই আবৃত করতে হবে। হিতোপদেশ বলে বিদ্বেষ দ্বন্দ্বকে জাগিয়ে তোলে, কিন্তু প্রেম সমস্ত অন্যায়কে ঢেকে দেয়। হিতোপদেশ 10:12 পরনিন্দা পরচর্চা আস্থা ভঙ্গ করে, কিন্তু নির্ভরযোগ্য মানুষ গোপনীয়তা বজায় রাখে। হিতোপদেশ 11:13 যে ভালোবাসা লালন পালন করে সে অপরাধ ঢেকে রাখে, কিন্তু যে বারবার সে কথার পুনরাবৃত্তি করে সে ঘনিষ্ঠ বন্ধুদের বিচ্ছিন্ন করে দেয়। হিতোপদেশ 17:9 প্রতিবাসীর সহিত তোমার বিবাদ মিটাইয়া ফেলো, কিন্তু পরের গুপ্ত কথা প্রকাশ করিও না। হিতোপদেশ 25:9 বিবাদকারী স্ত্রী এড়িয়ে চলা। হিতোপদেশ বলে বরং ছাদের কোণে বাস করা ভালো, তবু বিবাদিনী স্ত্রীর সহিত প্রশস্ত বাটিতে বাস করা ভালো নয়। হিতোপদেশ 21:9 জাগতিক প্রবাদ যা একজন ঝগড়াটে নারীকে বর্ণনা করে তা দুষ্ট নারীকে, একজন বিদেশী নারীকে, বেশ্যাকে, ধূর্ত নারীকে, নির্বোধ নারীকে, অপমানজনক স্ত্রীকে এবং ব্যভিচারিণী নারীকে বর্ণনা করতেও ব্যবহার করা হয়। আরও যে বাক্যাংশগুলো এটাকে তুলে ধরে সেগুলো হলো প্রণয় ভাবের সহিত শাক ভক্ষণ ভালো, তবুও দেশ ভাবের সহিত পুষ্ট গরু ভালো নয়। হিতোপদেশ 15:17 এবং শান্তিযুক্ত এক শুষ্ক গ্রাস ভালো, তবু বিবাদযুক্ত ভোজে পরিপূর্ণ গৃহ ভালো নয়। হিতোপদেশ 17:1 যারা পিতার উপদেশ পছন্দ করে। হিতোপদেশ বলে যে পিতা যেমন তার পুত্রকে শাসন করেন, তেমনি ঈশ্বর যাকে ভালোবাসেন তাকে শাসন করেন। ঈশ্বরের সন্তানরা উপদেশ ভালোবাসে এবং জ্ঞানী পুত্র তার পিতার উপদেশ শুনে। হিতোপদেশ 13:1 এটাও প্রজ্ঞার উপকার। এটি একটি আধ্যাত্মিক উপকার যা কেবলমাত্র যাদের প্রজ্ঞা রয়েছে তারা উপভোগ করতে পারে। হিতোপদেশ 30 পর্যাপ্ততার ধারণা। হিতোপদেশ বইয়ের শেষের দিকে আগুর বলেছিলেন, অলিকতা ও মিথ্যা কথা আমা হইতে দূর করো, দরিদ্রতা বা ঐশ্বর্য আমাকে দিও না, আমার নিরূপিত খাদ্য আমাকে ভোজন করাও, পাছে অতি তৃপ্ত হইলে আমি তোমাকে অস্বীকার করিয়া বলি সদাপ্রভু কে, কিংবা পাছে দরিদ্র হইলে চুরি করিয়া বসি ও আমার ঈশ্বরের নাম অপব্যবহার করি। হিতোপদেশ 30:8-9 যারা ঈশ্বরকে ভয় করে তারা তাদের জীবনের একটি অংশ শুধুমাত্র প্রয়োজনীয় খাদ্যের পিছনে ব্যয় করে, তবুও তারা পার্থিব সম্পদের চেয়ে ঈশ্বরের গৌরবের প্রতি বেশি আগ্রহী। এছাড়াও আগুর বলেন, যোগে 2টা কন্যা আছে, দেহে দেহে 3টা কখনো তৃপ্ত হয় না, 4টা কখনো বলে না যথেষ্ট হইল, পাতাল ও বন্ধার জঠর ভূমি যাহা জলে তৃপ্ত হয় না, অগ্নি যাহা বলে না যথেষ্ট হইল। হিতোপদেশ 30:15-16 যা পর্যাপ্ততার সম্পর্কে বলে। ঈশ্বরের আশায় এক স্বয়ংসম্পূর্ণ জীবনযাপন করার জন্য সৃষ্টি এবং সেই সঙ্গে সমস্ত ঘটনার উপর ঈশ্বরের সার্বভৌমত্বকে মেনে নেওয়ার প্রয়োজন। এটা ইতিমধ্যে ইয়োবের বইয়ে আমাদের কাছে দেখানো হয়েছে। সর্বোত্তম বিষয়গুলি কার্যকর করতে ঈশ্বর সহযোগিতা করবেন। হিতোপদেশ 31 বুদ্ধিমতী চরিত্রের স্ত্রী। হিতোপদেশ পুস্তকের শেষ অধ্যায়টি একজন সম্ভ্রান্ত মহিলার বর্ণনা দিয়ে শেষ করে। একজন গুণবতী নারীকে খুঁজে পাওয়া কঠিন, কিন্তু তার মূল্য মুক্তার চেয়েও অনেক বেশি। হিতোপদেশ 31:10 কিন্তু হিতোপদেশ ইতিমধ্যেই বলেছিল যে জ্ঞান মুক্তর চেয়ে অনেক বেশি মূল্যবান, আর আমরা যেমন দেখেছি সেই মুক্তর চেয়েও মূল্যবান প্রজ্ঞা হল যীশুখ্রিস্ট এবং জীবনের বাক্য। গুণবতী মহিলার স্বামী তার উপর নির্ভর করে জীবনযাপন করেন। সে যখন শহরের ফটকে প্রবীণদের সাথে বসে তখন লোকেরা তাকে চিনতে পারে। এর কারণ তার একজন গুণবতী স্ত্রী রয়েছে। সৌন্দর্য অসার হতে পারে, কিন্তু এই গুণবতী মহিলা যিনি প্রভুকে ভয় করেন তিনি প্রশংসিত হবেন। একমাত্র ঈশ্বর ও আমাদের প্রভু যীশু খ্রিস্টই সমস্ত প্রশংসার যোগ্য। গীতসংহিতা 115:1 আমরা কবিতার 3য় বই হিতোপদেশ দেখেছি এবং পুরাতন নিয়মের ইতিহাসকে ইতিমধ্যে ছাড়িয়ে গিয়েছি। উপদেশক হল কবিতার বইয়ের পরবর্তী অংশ যা ঈশ্বরের রাজ্যে যীশু খ্রিস্টের আগমনের গল্প বলবে। আমেন।